হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক মজার রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল সবজি কম বেশি আমরা সবাই খুব বেশি পছন্দ করি। আর সেই সবজিটা যদি একটু বেশি মজার করে রান্না করা হয় তাহলে তো অনেক বেশি মজারই হয়, তাই না? তবে আজকে আমি এমন একটা রেসিপি করে দেখাবো পটল সবজি দিয়ে। আশা করি আজকের রেসিপি আপনারা ট্রাই করলে বারবার ট্রাই করে খেতে ইচ্ছে করবে। তো পটলগুলো আমি ভালো করে ধুয়েই নিয়েছিলাম, তা আবারও ধুবো একবার কাটার পর। এই যে পটলের খোসা খুবই উপকারী, আমরা সবাই জানি পটলের খোসা দিয়ে মজার ভর্তা হয়। সেজন্য আজকে পটলের খোসাগুলা ফেলবো না, একসঙ্গেই পটলের খোসা পটল আমি কেটে রেডি করে নিচ্ছি। তারপর রান্নাটা খুব ঝটপট করা যায়, মাত্র 7 থেকে 8 মিনিট লাগবে এ রান্না করতে। যখন আপনি ট্রাই করতে যাবেন সময়টা অল্প সময়ের মধ্যে রান্না করে ফেলতে পারবেন। তো পটলগুলো আমি কেটে রেডি করে নিচ্ছি। আজকে এই রান্নাটা করার জন্য আমি হাফ কেজি পটল নিয়েছি। আর পটলগুলো কি করে কেটে নিলাম দেখে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো পটলগুলো কাটা হয়ে গেলে আমি আরও একবার ধুয়ে নিব, তারপর চলে যাব চুলোতে। ভালো করে ছাঁকনিতে নিয়ে ধুয়ে নিয়ে এখন আমি 1 কাপ পানি, মানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিলেই হবে। এ থেকেও পানি উঠে আসবে যেহেতু এটা পটল সবজি, পানিজাত সবজি। তো পানিটা অল্প করে দিয়েই একটু ভাপ দিয়ে নেব। সময়টা হচ্ছে 3 মিনিটের মতো। 3 মিনিটের মধ্যেই সবজিটা একেবারেই সফট হয়ে যাবে। তার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হাই আঁচে এটাকে এভাবে করে বলক উঠিয়ে নেব। এর মধ্যে এ থেকে পানি উঠে আসছে। আপনারা চাইলে কিন্তু পানি না দিয়েও সেদ্ধ করতে পারেন, সামান্য একটু পানি দিয়ে যাতে করে পুড়ে না যায়। তো আমি একটু এভাবে করে বলক উঠিয়ে নিলাম। আর পানিটাকে চেষ্টা করবেন শুকিয়ে ফেলতে, এতে করে সবজির যে গুণাগুণ সেটা থাকবে। তো আমি পানিটাকে একটু শুকিয়ে নিচ্ছি। এখন একটা ছাঁকনিতে নিয়ে নিব। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তারপরও এ থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব ছাঁকনিতে নিয়ে। এখন চাইলে আপনারা এটাকে ব্লেন্ডারে করে নিতে পারেন। ব্লেন্ডারে করলে 1 মিনিট 2 মিনিটের মধ্যেই মিহি হয়ে যাবে। আমি শিলপাটাই করে নিচ্ছি। দেশীয় রান্নাগুলো দেশীয় স্টাইলে রান্না করতে আমার কাছে ভালো লাগে। শিলপাটায় এটাকে আমি 1 থেকে 2টা বাটা দিয়ে নিব। খুব অল্প সময়ে এটা মিহি হয়ে যাবে যেহেতু নরম সবজি। 2টা বাটা দেওয়ার পর খুবই মিহি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। শিলপাটায় করলে দেশীয় স্বাদ পাওয়া যায় আমার কাছে মনে হয় আর কি। তবে আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন এটা। ব্লেন্ডারে করলে কিন্তু অনেকটা সহজ। তো হয়ে গেল, আমি এখন রান্নাটা চড়িয়ে দিব। আজকের এই সুস্বাদু পটল কারিটা রান্না করব সরিষার তেলে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এর মধ্যে আমি দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা হবে একটু বেশি, এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। আর দিব 3-4টা শুকনো মরিচ আস্ত, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। 5 ফোড়ন মশলা দিয়ে দিচ্ছি। এই ফোড়ন মশলাটার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। হাফ চা চামচ পরিমাণ। তো পেঁয়াজের সঙ্গেই আমি 5 ফোড়ন মশলা আর মরিচটাকে একটু ভেজে নিব। যখনই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে দিব বাটা মশলার মধ্যে শুধু রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আর দিব কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে
লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এই 3টা গুঁড়া মশলাই দিলাম। লবণ স্বাদ মতো দিব। যেহেতু সেদ্ধ করার সময় পটল সবজি আমি লবণ দিয়েছিলাম, সেই অনুপাতে একটু বুঝে শুনেই লবণটা দিবেন। যদি সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয় সেক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। চিংড়ি মাছটা একেবারে দেশি চিংড়ি মাছ। তো এক্ষেত্রে চাইলে আপনারা যে কোনো মাছ দিতে পারেন। যদি বড় মাছ দিতে চান তাহলে কাটা ছাড়িয়ে দিবেন মাছটা ভাজার পর। আর চিংড়ি মাছ দিয়ে করতে চাইলে ঠিক এভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব বাটা পটল। পটল বাটাটা দেওয়ার পর রান্না করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। তো এটা চিংড়ি মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পটলের বাটা। এর মধ্যে আর কোনো পানি ইউজ করব না। যেই পানিটা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছিলাম এ দিয়েই হয়ে যাবে। অনবরত নাড়তে হবে। অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে এই রান্নাটা করতে হবে। এটা যত নাড়াচাড়া করা হবে ততই এর টেস্ট বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ 4-5টি। ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি যেহেতু এখানে শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, আস্ত শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছি, আমরা ঝালটা একটু বেশি খাই বুঝেই গিয়েছেন। তা আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। 5 মিনিট সামনে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে ফেললেই হবে। এই মুহূর্তে এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এ থেকে, আমি বলে বোঝাতে পারবো না। যখনই আপনি প্যানে ধরে এভাবে উল্টাতে পারবেন, একত্রে জড়ো হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে আপনাদের পটল লাড়া হয়ে গিয়েছে। তা আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আমার এটা হয়ে গিয়েছে। এ থেকে সুন্দর একটা ফ্লেভার। এটা অল্প একটু দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে কিন্তু এমন একটা পটল কারি। আশা করব আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। গরম গরম ভাত আর লেবু হলে আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।